হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার আজকে কি পড়ামো? আইসে ক্লাস করি। বলো। এলোমেলো করে ক্লাস করলে কেমনে গো? আমি যে কালকে সন্ধ্যার সময় ফোন দিয়েছিলাম, এই সময় আর ধরছিলেন না। তখন তো আমি পরে তখন তো আমি ক্লাস করতেছিলাম। আচ্ছা, আজকে গণিত আর কি আছে? বাংলা? যেই গান সিলেবাসে শনিবারে গণিত বাংলা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, গণিতটা করে দেই, ওকে? ওকে। আর বাংলাটা দেখি কি করা যায়। আচ্ছা, গণিতে কোন পর্যন্ত ছিলাম? গণিতে ওই যে ই পার্সেন্ট দিয়ে। আচ্ছা, যেটি অঙ্ক দিছিলাম ওটি করতে পারছিলে? এই যে 4 নাম্বার উদাহরণ। 4 নম্বর উদাহরণ এটা তো দিয়েছিলেন না। স্ক্যান শেয়ার হয়েছে? হুম। আচ্ছা, এই যে অঙ্কগুলা হয় নাই, এই যে 4 নাম্বার অঙ্ক। পারমই তো এটাই তো অঙ্ক দিয়ে বুঝিয়েছেন। হ্যাঁ, এনে যেটি করা হয়েছে সবটি এরকমই আর কি। হ্যাঁ। তারপরে 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার করছাও? 2 নম্বর হুম। না, এই যে 1 নাম্বার আছে নেন। 1 নম্বর করছি। এটা কিন্তু ওই 1 নাম্বার না, এটা কিন্তু অন্য 1 নাম্বার। এটা করো নাই তুমি, দেখো। উদাহরণ দেখ না। না, না, এটা হইতেছে জোড়ায় কাজ, কাজ এটা। কোনটা? উদাহরণ এক তো এই যেটা। উদাহরণ এক হ্যাঁ। উদাহরণ এক তো এই যেটা। উদাহরণ 2 হইতেছে এটা। উদাহরণ 3 আমি কইরা দিছি। হুম। তারপর তোমার এই যে নিচের এই যে 3টা দেখবার কইছিলাম। উদাহরণ 4, উদাহরণ আর কাজ 1, কাজ 2। এই যে কাজ 1 আর 2 না, হ্যাঁ, দর্জন স্যার ক্লাসে করাইছেন। তাহলে তো পারার কথা। পারি। তাহলে আমার 2 নম্বর, 2 নম্বরটা পারি। 1 নাম্বারটা 1 নম্বরটা বুঝি নে। কেন? 1 নাম্বার। সারা তো বুঝা না, খালি এক গেছে সঙ্গ করে। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা তুমি কইরা দিও, আমি বুঝুমনি। তাইলে আমি 1 নাম্বারটা কইরা দেই, ওকে? ওকে। আচ্ছা, বোঝা যায়? হ্যাঁ, বুঝা যায়। তোমার কাজ হইতেছে 140 রে ভাঙ্গা, 140 রে ভাঙ্গো, 30 রে ভাঙ্গো, ভাঙ্গা দেখো কি কি হয়। তারপরে 12 রে ভাঙ্গা, 27 রে ভাঙ্গা। 140 দিয়ে। হ্যাঁ, 140 রে ভাঙ্গি আমরা, এই যে সাইডে ভাঙ্গি দেখি কি। 2 140। 140, তারপর আবার 70, তারপর আবার 70। আচ্ছা, 140 রে 2 দিয়ে ভাঙলে কত হইব? 70, 70। 70 রে 2 দিয়ে ভাঙলে? 70 2 দিয়ে বাংলায় 35। আচ্ছা,
70 2 দিয়ে ভাঙলাম 35। 35 তো আর 2 দেওয়া যায় না, তাই না? হুম 3 দিয়ে কি যায়? 3 দিয়ে ভাঙে দেখো তো, 35 ভাগ 3 দেখো কি হয়? ও 35 ভাগ 3। তার মানে 3 দিয়ে ভাঙা যায় না, 5 দিয়ে ভাঙতে হবে। তাহলে 5 দিয়ে কত হবে? 3 5। 5 5 দিয়ে করলে 5 সপ্তাহ 35, 7। 7 আর ভাঙা যায় না। তাহলে কি পাইলাম আমরা? 140 সমান সমান 100 কি পেলাম? 140 সমান 140 2 সমান 2 গুণন 2 2 গুণন গুণন 5 গুণন 5 গুণন 7 7। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আর কি ভাঙা? তাহলে কোন দিন 30 ভাঙা। কি ভাঙা? 30 30। আচ্ছা, তাহলে আমরা 30টাও ভাঙা নেই, দেখি কি হয়। আচ্ছা, 30 যদি ভাঙি 2 দিয়ে করলে কত হইব? 15 15 রে 3 দিয়ে করলে 3 15 5 5 আর ভাঙা যায় না। না আর তাহলে আমরা তাহলে 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 আমরা 30 সমান সমান কি পাইলাম? 2 3 5 2 গুণন 3 গুণন 5। 5 আচ্ছা, বাকি সবটা আমরা ভাঙা নিতে হবে। তারপরে আর কি আছে? 12। 12 ভাঙো। 12 6 6 12 6 না না না, 2 দিয়ে ভাঙতে হবে। 2 দিয়ে 6 দুগুণে 12। 6 তারপর আবার আবার 2 2 দিয়ে 2 3 দিয়ে দুগুণে 3 ভাঙা জানা 2 2 দিয়ে 2 তারপরে 3 12। আর কি আছে? 27। 27 ভাঙতে হবে। তাহলে 27 3 তাহলে 3 12 রে কত পেলাম? 2 গুণন 2 গুণন 3। আচ্ছা, এরপরে 27 ভাঙতে হবে। 27 কেমনে করে ভাঙবো? 27 3 দেয়া যাবে। 3 দেয়া কত হয় দেখো তো? 3 নং 27 9 3 দেয়া 9 হয়। তাহলে 9 রে আবার 3 দেয়া ভাঙি কত হবে? 3 দাঁড়ালে 3 3 এই কত হবে? 3 দেয়া যদি ভাঙি তাহলে পাবো 9, আবার 3 দেয়া ভাঙি আবার 3 নিচে 3 আর ভাঙা যায় না। না আচ্ছা, তাহলে আমরা 27 এ কি লিখতে পারি? 27 এ 3 গুণন 3 3 গুণন 3। গুণন 3 এইটি হইতেছে জানা মেন। এটি জানলে অঙ্কটা পারা যাবে আর কি। তাহলে এখন অঙ্কের ভিতরে যাই। অঙ্কের ভিতরে কি করতে পারি আমরা? আমরা লিখলাম log a। লিখতে পারতেছি না কে? আচ্ছা, উপরে তাহলে আমরা 27 এর পরিবর্তে কি লিখতে পারি? 27 এর পরিবর্তে 3 গুণন নির্ণয় লাগবো 140 এর পরিবর্তে আমরা লিখতে পারি এইটুকা, তাই না? হুম আচ্ছা, তাহলে আমরা 2 গুণন তারপর রুট আছে, রুটটা দিয়ে দেই। দুটো হাফ উপরে প্রত্যেকের রুট দিয়ে দিলাম। ওকে। ওকে আচ্ছা, 30 এর ভাঙছি কেমনে করে আমরা? 30 টা ভাঙছি 2 গুণন তারপর 2 গুণন 3 গুণন 3 গুণন পয়লা 2 আচ্ছা 2, তারপর তারপরে 3 গুণন চিহ্ন, তারপরে 3
তারপর 5 5, ওটা কিন্তু গুণন চিহ্ন। হুম আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কাইটা দিতে পারি কিছু কিছু। কি কি কাটা যায় দেখো। রুট, যেগুলো মিলবো হ্যাঁ, এই যে √2 আর √2 কাটা। কাটা তারপর রুট আবার 5 রুট 5 কাটা √5 কাটা। ওকে। ওকে আচ্ছা, তাহলে আমরা রইলো কি 2 আর 7, তাই না? হুম আচ্ছা, এইটা আগে করে শেষ দিই, নিচের দিকে নামাই। তাহলে উপরে রইলো রুট 2 7 log a, উপরে রইলো √2 7 আর ইন্টু √7। নিচে রইলো কি কি, শুধু 2 2 3 আর হইতেছে √3। 3 আচ্ছা, এই পর্যন্ত রইল। আচ্ছা, তারপরে এটা কইরা আনলে কি হয়, যোগ দিলাম log থ্রি গুণন 12 রে বাংলা কত হয়েছে আমাদের? 12 বাংলায় 2 2 গুণন 2 গুণন 3 2 গুণন 3, কই হ্যাঁ 12 কই 12, হ্যাঁ 2 গুণন 3। হুম তাহলে পাইলাম 2 গুণন 2 গুণন 3। 3 নিচে 27 এর বাংলা কি পাওয়া যায়? নিচে 27 বাংলায় 3 3 গুণন 3 গুণন 3 3 গুণন 3 গুণন 3। হুম আচ্ছা, দিলাম 3 গুণন 3 গুণন 3। এর থেকেও দেখো কিছু কিছু কাটা যায়। √3 আর √3 কি কাটা? কাটা আচ্ছা, এরপরে 2 দুগুণে কত? 2 গুণন 4 4, 4 রে রুট করলে 2 হয়, কি হয়? 2 আর 2 হয়। তাহলে পাইলাম এই জায়গায় log a রয়ে গেল, উপরে 3 গুণন, এই দুইটা গুণন করলে 4, 4 রে আবার রুট করলে 2 পাওয়া যাবে। কি পাওয়া যাবে? 2 2। এই 3, দুইটা √2 গুণন করলে 9, 9 রে আবার রুট করলে পাওয়া যাবে কত? 3। কত পাওয়া যাবে? 3 3। আর এই 2 এইটা এই জায়গায় রয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে এখন এই 2 কাটা, মানে অন্য কালি দিয়ে দেখাই একটু। এই 2 কাটা, এই 3 কাটা, তাহলে উপর নিচে কিছু নাই, তার মানে 1 কি আছে? 1 1। এটা যদি নিচের দিকে করে নিয়ে যেতে চাই, তাহলে নিচের লাইনে যা লিখতে হইব log a, আর এই জায়গায় 1 কি লিখতে হইব? 1 আচ্ছা, এইটুকু বোঝা গেছে? হুম এখন এই যে বাহিরে আর এক অংশ আছে, এটা রোডার স্কয়ার কি কাটা? রোডার স্কয়ার সবসময় কি কাটা কাটা যায়। তাহলে এই জায়গায় যদি আমরা লিখি log, যেহেতু রোডার স্কয়ার কাটা গেল, আমরা লিখতে পারি a, উপরে লিখতে পারি a কিউ। কি লিখবো আমরা? a কিউ। কিউ a কিউ b, রোডার স্কয়ার কাটা যায়, শুধু রয়ে গেল b। মাঝখানে গুণন চিহ্ন দিলেও দিতে পারো, না দিলে না দিতে পারো, ঠিক আছে? ঠিক আছে আর এই জায়গায় কাটা যায় রইল হইতেছে এ, এটা কিন্তু আলাদা, এটা হলো ছোট করে এ,
এই এ হইতেছে এই জায়গায়, আর এই জায়গায় রয়ে গেল হইতেছে বি বি গুণন এ, বি গুণন এ এ। তাহলে দেখো এই বি আর এই বি কাটা, এই বি আর এই বি কাটা কাটা। উপরে এ আছে তিনটা, নিচে আছে একটা, তার মানে কাইটা যে উপরে রইলো দুইটা, কয়টা রইলো? দুইটা তাহলে নিচের লাইনে যে লিখতে পারি প্লাস লগ এ, আর এটা হইতেছে যেহেতু এগুলা কাটা গেল, এই জায়গা থেকে এই জায়গা থেকে কাটা গেল, কাটা যায় রয়ে গেল এ স্কয়ার, নিচে নাইকে উপরে শুধু এ স্কয়ার। তিনটা আসাল একটা একটা কাটা যায়, কয়টা রইলো? দুইটা। দুইটা এটুকু তো বোঝা গেছে? হুম আচ্ছা, ঠিক আছে। তে এইটা আমরা আবার নিচে আরেকটু নিয়ে আসি, এটা এইভাবে থাক, শুধু খালি নিচে নিয়ে আসবো লগ এ এ স্কয়ার, ঠিক আছে। ঠিক আছে এখন এইটাও সুন্দরভাবে আইছে, এটাও কিন্তু এটা একটু কাহিনী রয়েছে, তাই না? হুম তো ওটা ওইভাবেই থাক, ওটা ওইভাবেই নিয়ে আসবো, এটারে এইভাবে নিয়ে আসবো লগ এ, উপরে হইতেছে √2 উপরে √2 নিচে 2 ইন্টু উপরে 7 ইন্টু নিচে হইতেছে √3, ঠিক আছে। ঠিক আছে সবার ভিতর থেকে লগ কমন নেও, কি কমন নেবে? লগ লগ। আমরা যদি লগ এটা কমন নেই, লগ এ কমন নিলে তাহলে এটা এই জায়গায় রয়ে গেল, তাহলে √2 গুণন √7 নিচে হইতেছে 2 ইন্টু √3, যোগ হয়ে যাব গুণন, যোগ কে যাব প্রথম গুণন, আর এখানে থাকবে 1, কি থাকবো? ওয়ান 1। এরপর এই জায়গায় কি থাকবো? এ স্কয়ার, কি থাকবো? এ স্কয়ার। দাও, বুঝছো কিনা? বুঝছি এইটা এইটুকু এইটুকু এই তিনটাই থেকে নিলাম হলি লগে, তিনটার মধ্যে থেকে, ঠিক আছে। হুম আর কমান নিলাম, এটার কয় কমান নেওয়া। লগ যদি কমান নেও, যোগ চিহ্ন হয়ে যায় গুণন চিহ্ন, যোগ চিহ্ন হয়ে যায় গুণন গুণন চিহ্ন, এই যে যোগ চিহ্ন সব হয়ে গেছে গুণন চিহ্ন। আর এই যে পাওয়ার যে ক্লাস আছে এগুলা লিখছি। আচ্ছা, 1 গুণন করাও যে কথা, না করাও একই কথা এক কথা। তাহলে এটা রেজাল্ট হইতেছে এটা লগ এ, তারপর এরকম একটা দাগ, উপরে হইতাছে এ স্কয়ার রুট 7 দুগুণে 14, কত? 7 × 14 আর নিচে হইতাছে 2 √3, ঠিক আছে। ঠিক আছে এটাই অ্যান্সার। দেখো তো নজরুল স্যারের রেজাল্ট এটাই নাকি? ঠিক আছে, ঠিক আছে এখন পারবা না? পারুম আচ্ছা, এটা সুন্দর করে খাতায় উঠিয়ে তারপরে পাঠিয়ে দিবা। এখনো দাম এই ক্লাস শেষ হয়ে গেল আর কি। আচ্ছা, তারপরে আর কোনটা শেখা লাগবে? তারপরে এরপরে আচ্ছা, নিচেরটা তো সহজ, 2 নাম্বার একদম সহজ, 2 নাম্বারটা তুমি করে দিও। নাম্বার 2 নাম্বার, এই যে 2 নাম্বার। 2 নম্বরটা পারুম নি কিন্তু এই যে উদাহরণ চায়,
উদাহরণ চালু করে দিন। বুঝে বুঝে কিন্তু কারণ না বুঝা করলে না। কাল করে দিন এই করবেন। আরে আরে সবটা কমপ্লিট করে পাঠিয়ে দাও লাগবে। কোন সব? এই যে সব এটা কমপ্লিট করে পাঠাইতে হবে। পারবা? দেখি মানে পারবো। পারবা না? আরে নো কেমনে করে? ক্যালকুলেটর দিয়ে। কি কয় ক্যালকুলেটর? তাহলে কি করে? ক্যালকুলেটর দিয়ে তুমি যেটা বের করো তো দেখি পারো কিনা। এই যে এইটাই থেকে 1.58 এটা বের করো। আরে না তো। আচ্ছা আসবে আসবে না কেন? কেমনি করে উড়াইতে হবে এটা জানে না। উড়াইতে হবে লগ কি উড়াইতে হবে? লগ। ক্যালকুলেটর আছে কাছে? হ্যাঁ। লগ 3 উঠাইতে হবে। তারপর ভাগ দিতে হবে, লগ 2 উঠাইতে হবে। এরপর সমান চাপ দাও দেখো নি এই যে 1.5 পয়েন্ট এটাই। লগ 3 ভাগ লগ 2 আইছে? হয়েছে। এখন এই বাকি তিনটাও একইভাবে লেখা লাগবে, ঠিক আছে? হুম। আচ্ছা এখন এই কোডটাই কি লেখা লাগবে? এই কোডটা এই জায়গায় দিতে হবে 3। কত দিতে হবে? 3। কেন 3? এই যে ছোট্ট করে একটা 3 আছে দেখো বইতে। হুম। এই যে 3 আছে না একটা, হুম। এর জন্য 3 দিতে হবে। তারপর 3 এর পাওয়ার এই যে এনে যেটা পাইছো না হুম। ওইটাই এই জায়গায় দিতে হবে। এরপরে এরকম করে একটা সমান চিহ্ন দেওয়া লাগবে। এরপরে এই যে অ্যান্সারটা 5টা এনে লিখে দিতে হবে। বুঝাইতে পারছি? হুম। তাহলে যে মানের ঘর কি ফাঁকা থাকবো? মানের ঘর ক্যালকুলেটর দিয়ে বাইর করবা যেভাবে দেখাই দিলাম। আচ্ছা। এই যে এই সিস্টেমে ক্যালকুলেটর দিয়ে বের করা লাগবে। এই যে এই সিস্টেমে যে আগে হলে উপরেরটা পরে হইতেছে নিচেরটা। লগ 5 ভাগ লগ 3 যা ক্যালকুলেটর বাইরে ওইটা এনে লেখা লাগবে। লগ 7 ভাগ লগ 4 যা বাইরে মাঝখানে লেখা লাগবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই ছোট ছোট করে লেখা আছে না, এই ছোটটা বড় করে লেখা লাগবে। আর এই মাঝখানে মান যেটা বাইরে ওটা উপরে দেওয়া লাগবে। আর এই যে শেষে যায় যে 3 5 7 এই যে এটার উপরে 3 এটা 5 হইব আর এটা 7 হইব, ঠিক আছে? ঠিক আছে। এডিও যেরকম এডিও সে একই রকমই, খালি এটি পাশে দিয়ে দিছে, এটি নিচে দিয়ে তুমি একবার লম্বা করে কইরা হালাইও। এরপরে এই এই এইটার অঙ্ক যদি তুমি আমারে দাও সবটি কইরা যদি দাও তারপরে আমরা এই যে চক্রবৃদ্ধির মুনাফার অঙ্ক চলে যাব। আচ্ছা।
ঠিক আছে? হ্যালো, কথা বাই যাইতেছে। কিভাবে আনলেন? হ্যাঁ, বুঝি না, ভালো করে বলো। কো 75? এই তুই সাউন্ড অফ করছিস কে? সাউন্ডটা অন কর। হ্যালো, সাউন্ড তো শোনা যাচ্ছে। আমি তো শুনি না, এখন বল কি হয়েছে। এই যে আবার কথা আসতে কয়, কথা 7 দিয়ে 5 75। কো এই সূচকের জায়গায় যে বসাইছিলেন ওটা কোন দিকে এলো? এখন কই লইব এতক্ষণ বেরে বহে থেকে। আমি তো এতক্ষণ ধরে কইতাছি। এতক্ষণ ধরে তুমি কি কইতেছ? এই সূচকের এনে কি বহাইছি? সূচকের মানে ঠিক আছে, কিন্তু যে 5 দিয়া 75 বহাইলেন, 5 দিয়ে তো 75 বহায় নাই। তাহলে ওটা কি? তুমি আগে এই যে এই প্রথম লাইনটা বুঝা নাও, ভালো করে বুঝা নাও। এই যেটা ওরা কইরা দিছে এটা আগে বুঝা নাও। এই যে মান বের করা পারবা ক্যালকুলেটর দিয়ে? পারমু। কেমনে করে বের করা লাগবে? 3 লগ 3 না না, লগ 5, লগ 5। ভাগ লগ 3। তাহলে এনে একটা মান বেরোবো, তাই না? হুম। এই যে এটা বের হইছে মনে করো, এটা তুমি লগ 3 ভাগ লগ 2 দিছো, এটা পাইছো। বুঝছি, সূচকের টাকা বুঝে। এটা বুঝছো? আচ্ছা, ওই এইটা বুঝলে সে সূচকেরটা বোঝা যাবে। আচ্ছা, এটা দেখো, এই যে NA2 আছে না, হুম এই 2টা কিন্তু এই যে 2, হুম বুঝাইতে পারছি? বুঝছি। আর এই যে যে মানটা আছে না, হুম এই যে মানটা, হুম এই যে এইটুকু, হ্যাঁ আছে তো। এটা কিন্তু এই যে এইটুকা। তারপরে এরপরে দেখো, এই যে এইটুকা আছে না, হুম এটা কিন্তু এই যে এইটুকা। ও আর এই চিহ্নটা সবসময় দেওয়া লাগবে, তাই এটা এই যে এবার করে দিয়ে দিবা, এবার করে দিয়ে দিবা, এটা। তাহলে কোনটা কোনটা কনে বোঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা, তাহলে 3 হইতাছে এইটা। আমি আর আচ্ছা, আর 2 হইতাছে কোনটা, হলুদ কালার দিয়ে দিয়ে দেই। এইটা হইতাছে 2 এর। শুধু খালি এই যে টুকা যদি আমি যে টুকা কালার করছি এই বাকেরও যদি করো, তাই মাঝখানেটা খালি ক্যালকুলেটর দিয়ে বের করা লাগবে। বুঝছি এখন। তাহলে সেটা আর আরো করার লাগবো? না, এডি কইরা নেই তারপরে। আচ্ছা, তাহলে আমি এটা রেকর্ড অফ করলাম। ওকে।